হ্যালো স্টুডেন্টস, আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে আলোচনার বিষয় হচ্ছে মিনিং অফ পলিটিক্যাল এবং হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে যে আমরা সুযোগ সুবিধাগুলো তোমাদের দিয়ে থাকি সেটা তোমরা পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য যে আমরা পুরো সেমিস্টারের কোর্স ফি তোমাদের জন্য রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনার স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। তো চলো টপিকটা শুরু করা যাক। আচ্ছা, রাজনৈতিক এর অর্থ, হোয়াট ইজ পলিটিক্যাল? পলিটিক্যাল মানে হচ্ছে, দেখো, যে এই শব্দটি রাষ্ট্র ক্ষমতা, শাসন, সিদ্ধান্ত গ্রহণ এবং সমাজ পরিচালনার সাথে সম্পর্কিত সকল বিষয়কে বোঝায়। ঠিক আছে, মানে ক্ষমতা, শাসন, সিদ্ধান্ত গ্রহণ এবং সমাজ পরিচালনার জন্য যেই সমস্ত বিষয় আমাদের দরকার সমস্ত বিষয়কেই এই রাজনৈতিক কথাটাকে বোঝায়। মানব সমাজে কে শাসন করবে, কি নিয়মে শাসন হবে বা মানুষের মধ্যে ক্ষমতা কিভাবে বণ্টিত হবে, এই সমস্ত প্রশ্নই রাজনৈতিকের অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, এর মূল বৈশিষ্ট্যগুলো কি দেখো। প্রথমত, ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে সম্পর্কিত। রাজনৈতিক হলো ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে সম্পর্ক রয়েছে। যেমন সমাজে ক্ষমতার উৎস কোথায় বা কার হাতে কতটা ক্ষমতা থাকবে এবং সেই ক্ষমতা কিভাবে প্রয়োগ করা হবে, এই সমস্ত হচ্ছে রাজনৈতিক ধারার মধ্যে পড়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য যেটা হলো ওটা হচ্ছে রাষ্ট্র এবং শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে এর 2 নম্বর বৈশিষ্ট্য করা হয়েছে। যেমন রাষ্ট্রের অস্তিত্ব বা শাসন ব্যবস্থার ধরন কেমন, সরকার কিভাবে কাজ করবে, আইন কিভাবে তৈরি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে হচ্ছে রাষ্ট্র এবং শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে। 3 নম্বরে আছে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। কি আছে দেখো, সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে বা কারাই বা এই সিদ্ধান্তটা নেবে এবং কাদের স্বার্থ রক্ষা হবে, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে এই রাজনৈতিকের অংশের মধ্যে পড়ে। আচ্ছা, পরবর্তী নম্বরে আছে হলো জনস্বার্থ এবং জননীতির প্রশ্ন নিয়ে আলোচনা। যেমন শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা রক্ষা করা, অর্থনীতি, উন্নয়ন, এই সমস্ত বিষয়ে রাষ্ট্র যেই সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে থাকে তা রাজনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। নেক্সটে আছে সংঘাত এবং সমন্বয়। সমাজে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ ভিন্ন হতে পারে, আলাদা আলাদা গোষ্ঠীর স্বার্থ আলাদা আলাদা ধরনের হয়ে থাকে। এই স্বার্থ বিরোধী বা সমঝোতা এবং সমন্বয়ের প্রক্রিয়াও হচ্ছে রাজনৈতিকের অন্তর্ভুক্ত। সুতরাং রাজনৈতিক বলতে সমাজের ক্ষমতা, কর্তৃত্ব, রাষ্ট্র এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথে সকল প্রকার যে সম্পর্কিত সকল ধারণা, প্রক্রিয়া এবং কার্যকলাপকেই বোঝানো হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আছে হলো রাজনৈতিক তত্ত্ব কি। দেখো, রাজনৈতিক তত্ত্ব বা পলিটিক্যাল থিওরি বলতে আমরা কি বুঝে থাকি। রাজনৈতিক তত্ত্ব হলো রাজনীতি, রাষ্ট্র, সরকার, ক্ষমতা, ন্যায় অন্যায়, অধিকার, স্বাধীনতা এবং সমতা, এই সমস্ত মৌলিক ধারণার যে বিশ্লেষণ বা ব্যাখ্যা বা আলোচনা করে সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বলে থাকি একসাথে রাজনৈতিক তত্ত্ব। এটি রাজনীতি কিভাবে কাজ করে এবং সমাজ কিভাবে পরিচালিত হওয়া উচিত, এই 2 দিকটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব বিশ্লেষণ করে থাকে। আচ্ছা, রাজনৈতিক তত্ত্বের যে মূল কাজ দেখো, প্রথমত হলো রাজনৈতিক ধারণা ব্যাখ্যা করা। রাজনৈতিক তত্ত্বের মূল কাজ হলো রাজনৈতিক তত্ত্বকে
ব্যাখ্যা করা, যেমন স্বাধীনতা, সমতা, ন্যায়, সার্বভৌম, অধিকার, গণতন্ত্র, ক্ষমতা, এই সমস্ত মৌলিক ধারণার অর্থ হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মধ্যে বোঝানো হয়ে থাকে। 2 নম্বরে আছে মূল্যায়নমূলক বিশ্লেষণ, যেমন কোনো রাজনৈতিক ব্যবস্থা ভালো বা কোন রাজনৈতিক ব্যবস্থা ভালো, কোনটি ন্যায়সঙ্গত বা কোন সিদ্ধান্ত মানুষের উপকারে আসবে, সেই সমস্ত বিষয় নিয়ে যে বিচার বিশ্লেষণ করে রাজনৈতিক তত্ত্ব। নেক্সট আছে আদর্শ এবং মূল্যবোধ আলোচনায় আনা, যেমন একটি ন্যায়ভিত্তিক সমাজ কেমন হওয়া উচিত বা রাষ্ট্রের উদ্দেশ্য কি বা নাগরিকদের অধিকার কতটা বিস্তৃত হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু রাজনৈতিক তত্ত্বের মধ্যে থেকে থাকে। আচ্ছা, পরবর্তী নম্বরে হলো রাজনীতিকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হলো রাজনৈতিক তত্ত্বের একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে, যেমন রাজনৈতিক আচরণ, তারপরে ভোটের ধরন, সরকারের কার্যকারিতা, এই সবকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করাই হলো রাজনৈতিক তত্ত্ব। পরবর্তী নাম্বার রাজনৈতিক চিন্তার ঐতিহাসিক বিশ্লেষণ করা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মধ্যে পড়ে, যেমন প্লেটো, অ্যারিস্টটল, রুশো, মার্কস, লক প্রমুখ চিন্তাবিদদের ভাবনা এবং পর্যালোচনা করে আধুনিক রাজনীতির ভিত্তি গড়ে তোলা হয়েছে। আচ্ছা, পরিশেষে বলা যায় যে রাজনৈতিকের অর্থ হলো ক্ষমতা, শাসন এবং সিদ্ধান্ত গ্রহণ এবং রাষ্ট্র পরিচালনার সাথে সম্পর্কিত সমস্ত বিষয়। ঠিক আছে, রাজনৈতিক তত্ত্ব হলো ক্ষমতা, শাসন এবং যত বিষয় রয়েছে রাজনৈতিক কোনো একটা পরিচালনা করার জন্য, সমস্ত বিষয়কেই কিন্তু রাজনৈতিক তত্ত্বের মধ্যে নেওয়া হয়েছে। রাজনৈতিক তত্ত্ব হলো এই সমস্ত বিষয়কে নিয়ে পদ্ধতিগত চিন্তা, বিশ্লেষণ, মূল্যায়ন বা যার মাধ্যমে আমরা রাজনীতির প্রকৃতি, উদ্দেশ্য এবং ন্যায়বোধকে গভীরভাবে বুঝতে পারি। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।